ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই রংপুর ৫ আসনের ২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর ৫ আসনের ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল্লাহ হোসেন। এতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া রাজস্ব বকেয়া ও মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া শতকরা ১ ভাগ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মকিদ আল মামুন এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবি পার্টির প্রার্থী আব্দুল বাসেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ১৩টির মধ্যে ৯টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং ২টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত হয়েছে। জনাব খন্দকার মুকিত আল মাহমুদ এবং জনাব মোহাম্মদ আব্দুল বাসেত এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।